আসসালামু আলাইকুম। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে ভিডিওটি করছি। আমার ছোট্ট আঙ্গিনায় আমি ৩টা গাছ লাগাইছি। একটি পেয়ারা গাছ, একটি ডালিম গাছ আর একটি হচ্ছে স্ট্রবেরি গুয়াভা গাছ। আমার এই স্ট্রবেরি গুয়াভা গাছটায় ফুল আসছে প্রচুর, কিন্তু আহ, ফুল ঝরে যাচ্ছে। মানে ফুল শেষে গুটি আসার আগেই ঝরে যাচ্ছে। কেন যাচ্ছে এটা আমি আসলে বুঝতে পারছি না। যারা এই মিরপুরের মধ্যে এই স্ট্রবেরি গুয়াভা গাছ লাগাইছেন বা এই সম্পর্কে জানেন, অবশ্যই আমাকে জানালে আমার হেল্প হবে। আমিও চেষ্টা করছি আর কি যে গাছটায় ফল নেশা, অবশ্যই কীটনাশক ছাড়া। যদি কারোর জানা থাকে যে কীটনাশক ছাড়া ফল দাঁড়ানো সম্ভব বা টেকনিক জানা থাকলে অবশ্যই আমাকে একটু জানালে আমার খুবই হেল্প হবে। দেখুন এই যে এগুলো এইরকম গুটি এসে, এই যে গুটি এসছে, কিন্তু এটা দেখুন ভেঙে গেছে। এটা আজকালের মধ্যে পড়ে যাবে। এই যে ফুল এসে, এই যে ফুল শেষ, এখন এটা গুটি আসছে, কিন্তু কয়েকদিনের মধ্যে শুকায় ঝরে যাবে। অগণিত ঝরে গেছে। আমি ৩০০-৪০০ ফুল দেখছি, কিন্তু প্রচুর পরিমাণে, মানে একটা দাঁড়ালেও আমার মনে শান্তি আসতো। একটাও এখানে দাঁড়ায়নি, সব ঝরে যাচ্ছে। কিন্তু আমার আমার এই গাছটাতে আমি বেশি সন্তুষ্ট, কারণ এতে প্রচুর পরিমাণ ফল আসছে। আর বর্ণমালা এই ফলটা খুব মানে পছন্দ করে খাই। এই ডালিম প্রচুর পরিমাণে আসছে। এর ফল মানে এটা পুষ্ট হলে বর্ণমালার হবে, আমরাও খাবো মাঝে মাঝে। কিন্তু একই অবস্থায় যে পেয়ারা গাছে, এখন এই যে পেয়ারার ইয়েটা পুড়ে গেছে, ফল এসে এই পরিমাণ হচ্ছে, হয়ে গুটি হয়ে পড়ে যাচ্ছে। শুধু পেয়ারা গাছটা আর স্ট্রবেরি গুয়াভা, এই দুইটা গাছে আমার সমস্যা হচ্ছে। আমার মূলত 3টাই গাছ, জায়গার সংকটের কারণে আমি 3টাই লাগাইছি। কিন্তু আমার ডালিম গাছে প্রচুর পরিমাণে ডালিম ধরছে। প্রথমবার ডালিমের গুটি পড়ে গেছিল, কিন্তু দ্বিতীয়বার এবং এবারে প্রায় 30-40টা আছে। গতবার 10-12টা ছিল, যা বর্ণমালা, প্রত্যেকটাই বর্ণমালাই খাইছে, আমরা খাইনি। যেহেতু সে খুব পছন্দ করে, আর এগুলোর দাম তো অনেক বেশি, আমাদের এখানে 500 করে কেজি, তাই ওর জন্যই রেখে দিই। আমরাও মাঝে মাঝে একটু খাই। তো অবশ্যই যদি আপনাদের জানা থাকে যে এই স্ট্রবেরি গুয়াভা গাছের ফল কিভাবে দাঁড় করানো যায়, জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম।